এই যে দেখতে পাচ্ছেন এটিএন বাংলা থেকে ফোন দিচ্ছে, দেখেন কি বল, দেখেন কেন আমার প্রতি নিশ্চয়ই। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভাই 10 মিনিট টাইম আছে, জি আপনাদের আর কিছু করা লাগবে না ভাই, যেটা আমাদের কাছে লিঙ্ক আছে আমরা ওইভাবে করতেছি, প্রতিবেদন দিলাম না ভাই। ঠিক আছে আচ্ছা ভাই, আমি চেষ্টা করতেছি ভাই। এই যে এখন আসলে আমার অ্যাকাউন্টে টাকা নাই, তো এখন বিকাশ আছে মাত্র 1200 টাকা, বুঝছেন। এখন যে আমি তো বললাম আপনাকে আমাকে যেভাবে ভাইরাল করা হচ্ছে, মনে হতেছে আমার কাছে কোটি কোটি টাকা, বুঝছেন। আমি চেষ্টা করতেছি আপনার জন্য, আমি অনলাইন পাঠানোর জন্য। একটু দেখেন না, একটু সময় দেন না ভাই, 10 মিনিট টাইম আছে ভাই। আমি তো আসলে আমি আমার বাইকে বলছি, হ্যাঁ আমি আমার বাইকে বলছি, তো দেখতেছে। হ্যাঁ রাখো, ভিডিও অফ করবো না, ঠিক আছে। এখন দিব সাংবাদিক বিকাশে টাকা চাই, না নিউজ করবে। বাবা চুপ, দাঁড়াও ভাই। ভাই একটু আর একটু পরে করে নিউজটা করা যায় না? না ভাই, আমাদের সিরিয়াল আমাদের টাইম টেবিল চলে ভাই। এটা কয়টায় হবে? নিউজটা কয়টায় হবে? 12:30। ওই 12:30 আর 7-8 মিনিট আছে ভাই, একটু সময় দেন না আমাকে, আর একটু সময় দেন ভাই, সময় দেওয়ার আমার কোনো ব্যবস্থা নাই ভাই, আমি চাকরি করি এখানে ভাই। তো 7 মিনিটের মধ্যে একটু আমার ব্যবস্থা আমি করতেছি, ব্যবস্থা আমার বাইকে বলছি এই কেস আর কি। হ্যাঁ রাখো, ভিডিও অন করবে না। ভাই একটু আধা ঘন্টা সময় দেন না আমাকে, আধা ঘন্টা। তাহলে ভাই করাইতে হবে 1টার খবরে ভাই। আচ্ছা 1:30 খবর দেন, 1:30 খবর দেন। আচ্ছা আচ্ছা আমি আপনাদের ব্যবস্থা করতেছি ভাই। আচ্ছা। আসসালামু আলাইকুম। সাংবাদিক যে দেখেন, আপনাকে একটু দেখাই। এই যে উনি প্রথম আমাকে ফোন দিলেন, যে এটিএন বাংলা থেকে ফোন দিয়ে প্রথমে কল দিল, আবার 7 মিনিট কথা বললো, বলতেছে আপনার বিরুদ্ধে আমরা তদন্ত করছি, তদন্ত করে দেখলাম যে আপনার কিছু নাই, আপনার একটা বক্তব্য দেন, আপনার বক্তব্যটা আমরা পেশ করবো, ওখানে নিয়ে আসবো, না হয় আপনার বিরুদ্ধে নিউজ যাবে। এভাবে করে করে অনেক ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে। আমি যে একটা মাল, সেটা তারা জানে না, বুঝছেন। যে এরকম সাংবাদিক সব মানে বেশ কয়েকজন সাংবাদিক আমাকে এভাবে টাকা চেয়েছে, আমার বিরুদ্ধে নিউজ করেছে, সেটা আমি জানি। দেখতে পাচ্ছেন অনেকগুলো মিস কল দিচ্ছে, একটার পর একটা, যেখানে 1বার 2বার 3বার, এই যে একবার কথা বলবো, আবার কল দেয়, আবার কল দেয়, রিসিভ করি না। এই যে কেন তারা আমার কাছ থেকে টাকা চায়, কিভাবে বিকাশে টাকা চাইবে, টাকা না দিলে আমার বিরুদ্ধে নিউজ করবে। এই যে প্রথম আলো কেন নিউজ করেছে আমার বিরুদ্ধে, তারা কোনো অনুসন্ধান না করে কেন আমাকে একজন মাদক ব্যবসায়ী সাজানোর চেষ্টা করলো, কেন আমার ডুপ্লেক্স বাড়ি বলে তারা আমাকে ভাইরাল করার চেষ্টা করলো, আমার কেন আবাসিক হোটেল আছে বলে আমাকে ভাইরাল করার চেষ্টা করলো, আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিলাম। উনি আমাকে প্রথমেই বললেন যে উনি চিফ এডিটর ঢাকা থেকে ফোন করছেন এটিএন বাংলা। তো আমি আপনাদেরকে জাস্ট ভিডিওটা এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি, আমরা কিভাবে হেনস্থার শিকার, ছোট্ট একটা নিউজ নিয়ে আমাদের কিভাবে তারা ব্ল্যাকমেল করার চেষ্টা করে, আজকে আপনাদের সামনে একটু নিয়ে আসছি। এটা হচ্ছে যে উনি আসলে কোন ধরনের সাংবাদিক আমি জানি না, ওনার পরিচয়টা আমাকে দিয়েছেন, আমি রেকর্ড করেছি, আর এই যে নাম্বারটা তো আপনাকে দিয়ে দিলাম। যদি উনি আসলে কোন সাংবাদিক হয়ে থাকেন তাহলে তো ভালো। আপনারা তার আমি সরাসরি ওপেন করলাম, কেন উনি আমার কাছে টাকা চাইবে, কেন উনি আমার কাছ থেকে টাকা চাইবে বিকাশে, সেজন্য আমি আপনাদের কাছে ফেসবুকে নিয়ে আসলাম। এই সমস্ত সাংবাদিকদের একটু মানুষ চিনে রাখা দরকার, কেন অযথা কোনো মানুষ কোনো অপরাধ না করেও তার বিরুদ্ধে নিউজ হবে, সেটার জন্য আজকে আমি আসলে এই ভিডিওটা ফেসবুকে নিয়ে আসলাম। ধন্যবাদ সবাইকে।